স্বাগতম। তুমি এখন শুনছো জীবনের পাঠশালা, এমন এক অডিও বুক চ্যানেল যেখানে প্রতিটি শব্দ তোমার মনে আগুন জ্বালাবে, প্রতিটি গল্প তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে। এখানে আমরা শুনি জীবনের গল্প, শেখি জীবনের পাঠ। তুমি যদি বিশ্বাস করো মানুষ প্রতিদিন একটু করে বদলাতে পারে, তাহলে তুমি ঠিক জায়গাতেই এসেছো। চলো আজকের যাত্রা শুরু হোক তোমার আত্মার ভেতরে, তোমার বিশ্বাসের গভীরে। রাত নেমে এসেছে, জানলার বাইরে শহর নিঃশব্দ, আর তোমার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে, যেন কিছু একটা বদলাতে হবে, কিছু একটা শুরু করতে হবে। যুদ্ধ ও শান্তি, এই দুই শব্দের ভেতরেই লুকিয়ে আছে জীবনের আসল মানে। যুদ্ধ মানে কেবল রণক্ষেত্র নয়, এটি তোমার ভিতরের সেই লড়াই যা তুমি প্রতিদিন করো নিজের সঙ্গে, নিজের দুর্বলতার সঙ্গে, নিজের ভয়ের সঙ্গে। আর শান্তি মানে শুধু নীরবতা নয়, এটি সেই মুহূর্ত যখন তুমি বুঝে ফেলো সব লড়াই আসলে তোমাকে গড়ে তোলার জন্যই। জীবন কখনোই সহজ নয়, প্রতিদিন আমাদের সামনে দাঁড়ায় কোনো না কোনো যুদ্ধ, হয় সেটা মানসিক, আবেগের কিংবা জীবনের প্রতিযোগিতার। অনেক সময় আমরা ক্লান্ত হয়ে পড়ি, ভাবি আর পারবো না, কিন্তু ঠিক তখনই টলস্টয়ের মতো এক কণ্ঠ যেন কানে ফিসফিস করে বলে, মানুষের ভিতরের যুদ্ধই তার শান্তির সূচনা। যুদ্ধ যদি না থাকতো তাহলে আমরা কখনো বুঝতেই পারতাম না শান্তির দাম কত। তুমি যখন নিজের লক্ষ্য ঠিক করো তখনই যুদ্ধ শুরু হয়, বাহ্যিক নয়, একান্তই অভ্যন্তরীণ যুদ্ধ। মন বলে হবে না, ভয় বলে থেমে যাও, সমাজ বলে তুমি পারবে না, কিন্তু ঠিক তখনই আত্মার ভিতরে যে কণ্ঠ জেগে ওঠে সেটাই আসল শক্তি, সেটাই তোমাকে এগিয়ে নিয়ে যায়। প্রতিটি বড় কাজ, প্রতিটি সাফল্য, প্রতিটি বিপ্লব শুরু হয়েছে সেই একটিমাত্র বিশ্বাস থেকে, আমি পারব। যুদ্ধ মানে ডিস্ট্রাকশন নয়, যুদ্ধ মানে ট্রান্সফরমেশন। তুমি যখন নিজের ভয়কে পরাজিত করো, যখন নিজের সীমা ছাড়িয়ে যাও, তখনই তোমার ভিতরে এক নতুন মানুষ জন্ম নেয়। যুদ্ধ মানে বাঁচার ইচ্ছা, এগিয়ে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। যতই কষ্ট হোক, যতই ব্যর্থতা আসুক, তুমি যখন লড়ে যাও তখনই তুমি নিজের জীবনের সৈনিক হয়ে ওঠো। আর শান্তি, শান্তি আসে তখনই যখন তুমি বুঝে ফেলো সব কিছুর পেছনে একটা উদ্দেশ্য আছে। প্রতিটি কষ্ট তোমাকে শেখায় ধৈর্য, প্রতিটি হারানো জিনিস শেখায় গ্রহণযোগ্যতা, আর প্রতিটি অন্ধকার মুহূর্ত শেখায় আলো চিনতে। টলস্টয় বলেছিলেন, যুদ্ধের মাঝেও মানুষ তার মানবতা হারায় না, বরং সেখানেই সে মানবতাকে খুঁজে পায়। তোমার জীবনও তেমনই। যতই ঝড় আসুক, যতই সংঘাত হোক, তোমার মানবতা, তোমার সত্তা তোমাকে শান্তির দিকে নিয়ে যাবে। এই জীবনে তুমি যুদ্ধ করবে, ভাঙবে, গড়বে, আবার উঠবে। কখনো কখনো তুমি ভেবে ফেলবে সব শেষ, কিন্তু না, জীবন কখনো শেষ হয় না যতক্ষণ তুমি বিশ্বাস রাখো নিজের ওপর। তুমি নিজেই তোমার শান্তি স্রষ্টা। কেউ তোমাকে শান্তি দিতে পারে না যতক্ষণ না তুমি নিজেকে ক্ষমা করতে শিখছ, নিজেকে ভালোবাসতে শিখছ, আর নিজের ভুলগুলোকে মেনে নিতে পারছ। যুদ্ধর অর্থ কেবল বাইরের লড়াই নয়, এটি সেই অন্তর্দ্বন্দ্ব যা তোমাকে আরও ভালো মানুষ করে তোলে। যখন তুমি অন্যের প্রতি রাগ থামিয়ে করুণা দেখাতে পারো, যখন তুমি প্রতিহিংসা ছেড়ে ক্ষমা করতে পারো, তখনই তুমি জয়ী। সেই জয় কোনো পুরস্কারে নয়, সেটি আত্মার প্রশান্তিতে। আজ রাতে চোখ বন্ধ করো, ভাবো তুমি এক যোদ্ধা। তোমার লড়াই অন্যের সঙ্গে নয়, নিজের ভিতরের অন্ধকারের সঙ্গে। প্রতিটি নিঃশ্বাস তোমাকে শক্তি দিচ্ছে, প্রতিটি নীরবতা তোমাকে শিখাচ্ছে কিভাবে স্থির থাকতে হয়। তোমার শান্তি তোমার হাতেই, শুধু তোমাকে সেটি ছুঁয়ে দেখতে হবে। জীবনের যুদ্ধ কোনোদিন শেষ হয় না, কিন্তু প্রতিটি জয়ের পর তুমি আরও শান্ত, আরও পরিণত, আরও মানবিক হয়ে ওঠো। যেমন টলস্টয় বলেছিলেন, ভালোবাসা ছাড়া শান্তি অসম্ভব। তাই যুদ্ধের মাঝেও ভালোবাসো, নিজেকে, মানুষকে, পৃথিবীকে, কারণ ভালোবাসাই সেই শক্তি যা অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। তুমি হয়তো আজ ভয় পাচ্ছ, হয়তো কোনো সিদ্ধান্ত নিতে পারছো না, কিন্তু মনে রেখো, ভয় যত বড়ই হোক, সাহস তার থেকেও বড়। প্রতিটি যুদ্ধে সাহস জেতে, আর প্রতিটি সাহসে জন্ম নেয় শান্তি। তোমার কাজ কেবল একটাই, থেমে যেও না। যত ক্লান্তই হও না কেন, নিজের বিশ্বাসকে বাঁচিয়ে রাখো,
কারণ এই বিশ্বাসই তোমাকে অন্ধকারের পরের ভোর দেখাবে। এখন শান্ত হও, শ্বাস নাও ধীরে। তোমার ভিতরে যে যুদ্ধ চলছে সেটা কোনো দুর্বলতার প্রমাণ নয়, এটাই তোমার জীবনের স্পন্দন। যুদ্ধ থামবে একদিন, কিন্তু তুমি থেমে যেও না, কারণ তুমি সেই মানুষ যে যুদ্ধের মধ্যেও শান্তি খুঁজে নিতে জানে। তুমি সেই মানুষ যে টলস্টয়ের মতো নিজের সত্য খুঁজে পেতে লড়ে যায়, চুপচাপ, নিঃশব্দে, কিন্তু গভীরভাবে। যুদ্ধ ও শান্তি, এই দুই বিপরীতের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো এক জীবন্ত প্রতিশ্রুতি হয়ে। তুমি হারো না, তুমি কেবল বদলে যাও, আর সেই বদলই জীবনের সবচেয়ে বড় জয়। আজকের রাত তোমাকে শেখাক, শান্তি কখনো যুদ্ধের পরে আসে না, শান্তি আসে যখন তুমি যুদ্ধের মধ্যে নিজেকে চিনে ফেলো। মুন, চলো এখন আমরা সেই গভীরতর যাত্রায় ঢুকে যাই, যেখানে যুদ্ধ ও শান্তি আর কেবল বইয়ের নাম নয়, বরং তোমার জীবনের প্রতিটা শ্বাসের প্রতিধ্বনি হয়ে ওঠে। যখন পৃথিবী বিশৃঙ্খল মনে হয়, যখন মানুষের মুখে কেবল অভিযোগ আর তর্ক, তখন মনে হয় শান্তি যেন হারিয়ে গেছে। কিন্তু আসলে শান্তি কখনো হারায় না, আমরা শুধু তাকে ভুলে যাই। যুদ্ধ মানে বাইরের বিশৃঙ্খলা নয়, আসল যুদ্ধ হলো ভিতরের বিশৃঙ্খলার সঙ্গে, নিজের চিন্তা, নিজের ভয়, নিজের অনিশ্চয়তার সঙ্গে লড়াই করা। প্রতিটি মানুষের জীবনে এই যুদ্ধ প্রতিদিন চলে, কিন্তু যারা এই যুদ্ধকে বোঝে তারাই শেষে শান্তির আসল স্বাদ পায়। লিও টলস্টয় বলেছিলেন, মানুষ যত বড়ই যুদ্ধ করুক, শেষ পর্যন্ত সে শান্তি খোঁজে। এই কথাটা কেবল রাষ্ট্র বা সমাজের জন্য নয়, এটি তোমার এবং আমার মতো সাধারণ মানুষের জন্যও সত্যি। প্রতিদিন আমরা নিজের ভেতরের কিছু নিয়ে লড়াই করি, কখনো সিদ্ধান্ত নিয়ে, কখনো সম্পর্ক নিয়ে, কখনো নিজের অক্ষমতা নিয়ে। কিন্তু এই লড়াই থামানো যায় না, কারণ এই লড়াই আমাদের বাঁচিয়ে রাখে। ভেবে দেখো তো, তুমি যখন কোনো ব্যর্থতা থেকে ওঠো, সেটা এক যুদ্ধ। তুমি যখন নিজের ভয়কে জয় করো, সেটা এক যুদ্ধ। তুমি যখন একা থেকেও দৃঢ় থাকো, সেটাও যুদ্ধ। কিন্তু প্রতিটি যুদ্ধের পর আসে এক মুহূর্ত, যখন তুমি শান্ত হয়ে পড়ো, যখন তুমি গভীর নিঃশ্বাস নাও, যখন তুমি বুঝতে পারো আমি টিকে আছি। সেই মুহূর্তেই শান্তি। এই জীবনের সৌন্দর্য এখানেই, যুদ্ধের ভেতরেই শান্তি লুকিয়ে আছে। যতই তীব্র ঝড় আসুক, যতই পৃথিবী তোমাকে পরীক্ষা করুক, যদি তুমি বিশ্বাস রাখো, তাহলে সেই ঝড়ও তোমাকে গড়ে তুলবে। প্রতিটি আঘাত তোমাকে শক্তিশালী করবে, প্রতিটি অশ্রু তোমাকে সত্যিকারে মানবিক করে তুলবে। তুমি কি জানো, শান্তি খুঁজে পাওয়া মানে কোনোদিন সব সমস্যা শেষ হয়ে যাওয়া নয়। শান্তি মানে হলো সমস্যার মাঝেও তুমি স্থির থাকতে পারছো, তুমি নিজেকে হারাচ্ছ না। যুদ্ধ তোমাকে শেখায় দাঁড়িয়ে থাকতে, আর শান্তি শেখায় কিভাবে বাঁচতে হয়। একটা কথা মনে রেখো, তুমি যত বড়ই যুদ্ধ করো না কেন, কখনো তোমার হৃদয়ের কোমলতা হারিও না। কারণ যুদ্ধ তোমাকে শক্তি দেয়, কিন্তু ভালোবাসা তোমাকে স্থায়িত্ব দেয়। ভালোবাসা ছাড়া যুদ্ধের কোনো মানে নেই, আর ক্ষমা ছাড়া শান্তির কোনো অস্তিত্ব নেই। যখন তুমি অন্যকে ক্ষমা করো, তখন আসলে তুমি নিজের ভিতরের শান্তিকে জাগিয়ে তোলো। যখন অন্যের কষ্ট বুঝতে শেখো, তখন তোমার আত্মা বড় হয়, আর এই বড় হওয়াই জীবন। যুদ্ধের আগুনে তোমার অহংকার পুড়ে যায়, আর সেই ছাই থেকে জন্ম নেয় এক নতুন তুমি, যে মানুষ শান্তির মানে বোঝে। এই পৃথিবীতে কখনো স্থায়ী যুদ্ধ নেই, স্থায়ী শান্তিও নেই, আছে কেবল পরিবর্তন। এক অবিরাম যাত্রা, যেখানে তুমি কখনো লড়ছ, কখনো বিশ্রাম নিচ্ছ, কখনো আবার নতুন করে শুরু করছো। এটাই জীবন। তুমি হয়তো আজ খুব ক্লান্ত, খুব বিভ্রান্ত, মনে হচ্ছে যুদ্ধটা অনেক লম্বা, কিন্তু একবার চোখ বন্ধ করো, নিঃশব্দে একটা প্রশ্ন করো নিজের কাছে, আমি কেন লড়ছি? যদি উত্তরটা হয় ভালোবাসা, ন্যায় বা নিজের প্রতি বিশ্বাস, তাহলে জেনে রেখো তুমি সঠিক পথে আছো। যখনই মনে হবে সব শেষ, তখন মনে রেখো সবচেয়ে গভীর অন্ধকারও ভোরের আগে আসে। যুদ্ধ মানে কখনো পরাজয় নয়, যুদ্ধ মানে নতুন আলোর দিকে এগিয়ে যাওয়া। শান্তি মানে স্থির থাকা নয়, শান্তি মানে নিজের আলো চিনে নেওয়া। তুমি যদি নিজের ভিতরে আলো খুঁজে পেতে পারো, তাহলে বাইরের কোনো যুদ্ধই তোমাকে ভাঙতে পারবে না। এই আলোই তোমাকে পথ দেখাবে তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি ব্যর্থতায়, প্রতিটি বিজয়ে। তাই আজ রাতে যখন তুমি ঘুমোবে, ভাবো
তুমি এক সৈনিক, কিন্তু তোমার তরোয়াল হলো ভালোবাসা, তোমার ঢাল হলো বিশ্বাস, তোমার শক্তি হলো তোমার হৃদয়ের শান্তি। তুমি থেমে যেও না, তুমি পিছিয়ে যেও না। যুদ্ধ থামবে না, কিন্তু তার ভিতরেই তুমি শান্তি খুঁজে পাবে। এটাই তোমার গল্প, এটাই জীবনের অর্থ। তুমি যখন ঘুমিয়ে পড়বে আজ রাতে, মনে রেখো তুমি সময়ের সন্তান। তুমি যুদ্ধের মধ্য দিয়ে শান্তি তৈরি করতে জানো, আর সেই শান্তির মধ্যেই আছে তোমার সত্যিকারের মুক্তি। এই অডিও বুকটি যদি তোমার মনে একটু আলো জ্বালাতে পারে, যদি তোমাকে ভাবতে বাধ্য করে, তাহলে জীবনের পাঠশালার সঙ্গে থেকো। প্রতিদিন আমরা তোমার জন্য নিয়ে আসি এমন অনুপ্রেরণার গল্প যা তোমাকে আরও শক্তিশালী, আরও শান্ত করে তুলবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে পরের গল্প তোমার কাছে নিজে থেকে পৌঁছে যায়। হয়তো তাদেরও দরকারি একটুখানি আলো। আর নিজে কমেন্ট করে জানাও আজকের অডিও বুকের কোন অংশ তোমার হৃদয়ে সবচেয়ে বেশি